Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ঝড় বৃষ্টিতে আমরা কি অবস্থাতে ছিলাম। আমাদের এখানে যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, যেটা যত ফ্রেন্ডস ও ফ্যামিলি প্রত্যেকেই ফোন করেছে যে আমরা কেমন আছি। আমাকে দুঃখজনকভাবে বলতে হচ্ছে হ্যাঁ ভালো আছি, কারণ এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর আমরা ঘর ছাড়াও হয়ে গিয়েছিলাম। কারণ যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, এতে আমাদের ঘরের ভিতরে প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছিল। আসলে আমি থাকি 3 তলার উপরে, তারপরেও জানালা দিয়ে প্রচুর পানি ঢুকেছে। আর এই সব দেখে ছেলে মেয়ে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল, তাই আমরা একদম নিচের তলাতে নেমে গিয়েছিলাম। তাই সারা রাতে কেউই ঘুমাতে পারিনি, ভোর রাতে একটু ঘুমিয়েছিলাম আর সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর সকালে উঠে দেখছি একটু ঝড়ো হাওয়া বইছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। রান্না সেরকম বেশি কিছু করব না, হালকা পাতলাই করব, শর্টে যেটা করা যায় সেটাই করব। কারণ এখনও তো বৃষ্টি হচ্ছে, আমার রান্নাঘরের মধ্যে জানালা দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টির পানি ঢুকে যাচ্ছে। আর আমি কিন্তু বৃষ্টির ওই পানির মধ্যে দাঁড়িয়েই রান্নাগুলো কমপ্লিট করছি। আর এখন কিন্তু আমাদের এখানে কারেন্টও নেই। রান্নাঘরের নিচে যে পানিটা জমে আছে, তোমাদের কিন্তু দেখালে তোমরা বুঝতে পারবে না, কারণ এখন তো কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে ওটা বোঝা যাবে না, তাই তোমাদের একটু দেখালাম না। আর এখানে আমি কিন্তু অনেক লেটেই আমি ভিডিওটা শুরু করেছি, কারণ সকাল থেকে একদমই কারেন্ট ছিল না আর আমার ফোনে একটুও চার্জ ছিল না, ফোন অফ হয়ে পড়েছিল। তার জন্য আমি সকালে যে পরিমাণ বৃষ্টির পানি আমার ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল, আমার খুবই ইচ্ছা ছিল তোমাদের একটু দেখাবার, কিন্তু ওটা দেখাতে পারিনি। কতক্ষণ আর আমি বসে থাকবো। আমি সকালে যখন উঠেছি তারপরে আমি পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু কারেন্ট এসেছিলো, তখন একটুখানি চার্জ দিয়েছিলাম, তারপরে আবার কারেন্ট চলে গিয়েছে। তার জন্য ওই একটুখানি চার্জেই ভাবলাম তোমাদের একটু কিছু দেখিয়ে দিই। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো রান্না কমপ্লিটও হয়ে গেল। আর ছেলে কিন্তু আজকে বলেছিল বিরিয়ানি করার জন্য, কিন্তু আমি কি করেই বা করব, তোমরাই বলো একটু। আর এই বৃষ্টির পানিতে দাঁড়িয়ে আমি যে পরিমাণ রান্না করছি, আমার গায়ে পুরো বৃষ্টির পানিটা পড়ে আমি পুরোটাই ভিজে যাচ্ছি। আর জানি না অসুস্থ হয়ে পড়বো কি। আর সকাল থেকে অনেকেই পানি নিয়ে কাজ করেছি, কারণ সারা ঘর, বেডরুম, ডাইনিং রুম প্রত্যেকটা জায়গায় পানি জমে গিয়েছিল। আর তোমরা তো জানোই আমার কাছে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি সব কাজ একাই করি। তাই নিজেকে যেহেতু করতে হবে, সেহেতু আমি আস্তে আস্তে সকাল থেকে সব কাজগুলো আগে করে নিয়েছি, তারপরে রান্নার কাজে এসেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে আর মেয়েকে খাবারগুলো দিয়ে দিই। এই তো রান্না কিন্তু হালকা পাতলাই হয়েছে, মাছ ভাজা, আলু ভাজা আর মাংসের ভাজা চাপ, এগুলো দিয়ে ওদের খাবারগুলো দিয়ে দিই। তারপরে হাজবেন্ড গোসল করছে, আমি আর হাজবেন্ড একসঙ্গে খেয়ে নেব। সকাল থেকে কাজের ব্যস্ততা আর বৃষ্টির কারণে আমি কিন্তু ছাদে আসতে পারিনি। আমার সকাল থেকেই মনে হচ্ছিল যে আমার গাছগুলো
কি অবস্থাতে আছে। কালকে প্রচণ্ড ঝড় গিয়েছে, জানি না কিভাবে ওরা আছে। তাই বিকেল এখন 5টা বাজে, এখন বৃষ্টি থেমে গিয়েছে, আমি একটু ছাদে এসেছি। আর দেখো গাছগুলো তেমন কিছু হয়নি, একটু ওলটপালট হয়ে গেছে। তাই আমার দেখে একটু খুশিও লাগলো যে আমার কোনো গাছের তো ডাল ভাঙেনি, গাছগুলো একটু পড়ে গিয়েছে, আমি ওগুলোকে হাত দিয়ে তুলেও দিতে পারবো। এই তো এখানে একটা গাছকে তুলে দিলাম। তো এগুলো দেখে আমার বেশ ভালো লাগলো, কারণ অনেক যত্ন করি গাছে, আর গাছ যদি কিছু হয়ে যায় মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এখানে দেখো একটু তুলসী পাতা আমি তুলে নিচ্ছি, কারণ আমার শরীরটা ভালো নেই, শরীরটা অসুস্থ আছে, একটু ঠান্ডা লেগে গিয়েছে, কারণ ওই সারাদিন বৃষ্টি দাঁড়িয়ে রান্না করেছি। তো ভাবছি একটু মশলা চা করে খাবো। চলো, এখানে আমি তুলসী পাতা তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখানে একটু মশলা চা বানাবো। আমি প্রথমেই পানিটা ফুটতে দিয়েছি, তারপরে এতে আদা কুচি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মশলা গুঁড়ো, আমার ওই মশলাটা আলাদা করা ছিল। তারপরে ওতে দিয়েছিলাম চায়ের পাতা আর চিনি। এদিকে একটু এখানে মুড়ি নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর এখানে কিছু চানাচুর দিয়ে দিয়েছি। এখানে আছে ফুরলি, ভেজিটেবিল আর সিঙ্গারা। হাজবেন্ড এগুলো নিয়ে এসেছে, আর হাজবেন্ড খাওয়া হয়ে গেছে, মেয়েও খাওয়া হয়ে গেছে, ছেলেকে এটা দিয়ে দিই। আর এখানে মশলা চাটাও রেডি হয়ে গেছে, ছেলে আর আমি এই মশলা চাটা খাবো এখন। আর হাজবেন্ড পরে আসলে হাজবেন্ডকেও দিয়ে দেবো। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ডাইনিং রুমে কি পরিমাণ বৃষ্টির পানি এসে পুরো ডাইনিং রুমটা ভিজে গিয়েছিল। এই তো এখানে ডাইনিং রুম আছে, আর ডাইনিং রুমের এই পাশটাতেই একদম পানি জমে গিয়েছিল। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করে একদম এই জানালার পাশ পর্যন্ত অনেক পানি জমে গিয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা কি অবস্থাতে আছো আমাকে একটু কমেন্টে বলো। থ্যাংক ইউ।